জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে শুক্রবার ভোর থেকেই দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করার পাশাপাশি জানাচ্ছেন শ্রদ্ধা। ছুটে আসছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। তারা বলছেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন জীবনের প্রতিটা মুহূর্তে। তিনি শুধু দেশের নেতা নন, বিশ্ব নেতা। নতুন প্রজন্ম তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবার সেই প্রত্যাশাই করেন সবাই। আর আজকে আমি এখানে দোয়া করতে এসেছি। আমি ইন্নাত তয়না বলেছি, তারপর কুল হু আল্লাহু বলেছি। যে গত বৃহস্পতিবার বাংলাদেশের একটি ইতিহাসের সমাপ্তি হয়েছে, একটি মহাকালের সমাপ্তি হয়েছে, যার নাম শুনলে শুধু জাতীয়তাবাদী আদর্শ নয়, সারা বাংলাদেশের আপামার জনসাধারণ মানুষের শ্রদ্ধাভরে তাকে স্মরণ করে। দেশমাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সবাই দোয়া প্রার্থনা করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে যাতে সবাই পাশে দাঁড়ায় এবং আমাদের তারেক রহমানও যাতে তার মায়ের অপূর্ণ কাজগুলো পূর্ণ করতে পারে। এ বিষয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষ কি বলছেন জানাবেন। নিশ্চয়ই, সেটা আমি যদি একটু বলতে চাই, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই শীত এবং কি কুয়াশা উপেক্ষা করে তারা কিন্তু ছুটে আসছেন প্রিয় নেতা যাকে আসলে কবর দেওয়া হয়েছে। এই জায়গাটিতে আসলে ছুটে আসছেন তারা একটা উদ্দেশ্য, তাদের প্রিয় নেতাকে পাশে এসে দাঁড়িয়ে শ্রদ্ধা এবং কি ভালোবাসা এবং কি দোয়া করবেন সেই প্রত্যাশায় কিন্তু আসছেন। সকাল থেকে আমরা দেখেছি শুধুমাত্র বড়রা কিন্তু আসছেন না, আসছেন ছোটরাও। তারা টেলিভিশনে দেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, তার জানাজা দেখেছেন ছোটরা, এমনকি তারাও এই অংশ নিচ্ছেন দোয়া করার কাজে। আমরা যদি একটু বলতে চাই যে সেখানে যারা এসেছেন তারা প্রত্যেকে বলছেন যে তার চেতনাকে ধারণ করে নতুন প্রজন্ম যারা আগামীতে এই দেশ পরিচালনার কাজে দায়িত্ব নেবেন, যারাই নিক না কেন, তারা কিন্তু তার চেতনাকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশাই কিন্তু রাখছেন। পাশাপাশি তারা যেটা বলছেন যে তিনি যেহেতু গণতন্ত্রের কথা সবসময় বলে এসেছেন এবং কি গণতন্ত্র নিয়ে কথা বলেছেন এবং আর এই ক্ষেত্রে আধিপত্যবাদী বিরোধীর বিষয়ে কথা বলেছেন, সেসব বিষয়েও কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এর আরেকটি যদি বলতে চাই, দেখুন এখানে কুরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে এবং কি বিভিন্ন সংগঠন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সকাল দিয়ে যারা এই জিয়া উদ্যানে হাঁটতে এসেছেন তারাও কিন্তু জিয়ার মাজারে এসে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গেছেন। আর সেক্ষেত্রে যেহেতু আজকে জুমাবার, সেই জুমাবারের যে দোয়া সেটা নাকি সবসময় আল্লাহর কাছে কবুল করেন, আল্লাহ কবুল করেন এবং কি সেই প্রেক্ষিতেই কিন্তু প্রত্যেকেই দু হাত তুলে মোনাজাত করে তারা কিন্তু চাইছেন যাতে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হন বা জান্নাত দান করেন, সেই দোয়াগুলো কিন্তু করছেন। এবং কি এখানে যদি বলা যায় যে 11টার পর থেকেও বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতাকর্মীরা আসবেন এবং কি আমরা যতটুকু খবর পেয়েছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, যেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারেক রহমান, তার আসার কথা রয়েছে বাদ জুমার, সেটার জন্য আসলে অপেক্ষা করছে অনেকেই। তো এই ছিল ঈশিতা, এখান থেকে সব শেষ। ঈশিতা। আরিফ, ধন্যবাদ। নতুন বছরের শুরুতে রাজধানীর বাজারের নিত্যপণ্যের দরদামের বিষয়ে জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, নতুন বছরের শুরুতে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সরবরাহ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? নতুন বছরে আমরা এসে দেখতে পারলাম যে চালের দাম বেড়েছে এবং চিনির দাম বেড়েছে। আমরা যেটি বিশেষ করে দেখলাম, প্রতি কেজি চালের দামই 2 থেকে 3 টাকা বেড়েছে এবং বিশেষ করে পোলার চাল কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানালেন যে তারা গত এক সপ্তাহ আগে যেই পোলার চাল বিক্রি করতেন
130 থেকে 135 টাকা পর্যন্ত হয়ে গেছে, যেটি গত এক সপ্তাহ আগেও খোলা এই পোলার চালের দামটি ছিল 120 টাকার নিচে। এছাড়া সব ধরনের চালের দামই কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তারা যেটি জানালেন যে নাজিরশাল 82 থেকে 85 টাকা কেজি বিক্রি হচ্ছে, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, এবং আটাশ চাল 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং মোটা চাল যেটি সবচেয়ে মোটা চাল বাজারে বলে খ্যাত গুটি স্বর্ণা, সেটিও কিন্তু 50 থেকে 52 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এই চালের দাম বাড়ার কারণ জিজ্ঞেস করলে বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানালেন যে তারা হচ্ছে আড়তদারদের কাছ থেকে কিনে আনেন, সেই জন্য আড়তদাররা যে বাড়তি দাম রাখছে এই জন্য তারাও সেই দামটি বাড়িয়ে রাখছেন। তবে সব দোকানে এখনো এই বাড়তি চালের দামটি এখনো পৌঁছায়নি, হয়তো 2-1 দিনের মধ্যে সেই চালগুলো আবারও চলে আসবে। এছাড়া আমরা বাজারে দেখলাম যে চিনির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে, কারণ হিসেবে আমাদেরকে বিক্রেতারা একই কথা বলছেন যে তারা বেশি দামে কিনে আনেন, এই জন্য তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং সেই সাথে আমরা অন্যান্য যে নিত্য পণ্যগুলো দেখলাম, বিশেষ করে সবজি সহ অন্যান্য পণ্য, সেগুলোর দাম কিছুটা স্থিতিশীল থাকলেও এই পণ্যগুলোর দাম কিছুটা বেড়েছে। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, ক্রেতারা যেমনটি বলছেন যে নতুন এই বছরে তাদের প্রত্যাশা ছিল হয়তো জিনিসপত্রের দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বাজারে পর্যাপ্ত মনিটরিং না থাকার কারণে এই সকল পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, এবং তাদের দাবি যে এই নিত্য পণ্যের দাম যেন স্থিতিশীল রাখা হয়। তো এই ছিল আমার কাছে থাকা নিত্য পণ্যের বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ। খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন জাইমা রহমান, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। ঈশিতা, আমি যদি একটু বলতে চাই যে ঠিক 1-2 থেকে 3 মিনিট আগেই তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এমনকি কুকুর স্ত্রী শর্মিলা সহ পরিবারের সদস্যরা তারা কিন্তু এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। সেই কবর জিয়ারত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দুহাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করলেন। তার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার নাতি জাইমা রহমান সহ আরো অন্যান্য সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। পাশেই কিন্তু কোরআন তেলাওয়াত চলছে, যেহেতু আজকে শুক্রবার জুমাবার, তাই পরিবারের সদস্যরা অনেকে কিন্তু এসেছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কোরআন শরীফ নিয়ে এসেছেন, এমনকি শর্মিলা জাইমা রহমান দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছেন। আর এর পাশাপাশি তারা নীরবতা পালন করছেন এখন দাঁড়িয়ে, এমনকি জাইমা রহমানের যে দাদু তার কবরের পাশেই দাঁড়িয়ে নীরবতা পালন করছেন, এবং কি তাকিয়ে আছেন, কবরের দিকে তাকিয়ে আছেন। হয়তোবা পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা, তিনি ছোট একটি কোরআন শরীফ হাতে নিয়ে আছেন। সেই কোরআন শরীফের মধ্য থেকে বা সেখান থেকেও কিন্তু বলা যায় যে দোয়া পড়ছেন, দোয়া পাঠ করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দীর্ঘদিন সংগ্রাম করেছেন, 30 বছর বয়সে তিনি স্বামীহারা হয়েছেন। এর পরবর্তীতেই তার সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবন পুরো জাতি মনে রেখেছে। সেই মনে রাখার ক্ষেত্রে এই পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা যায় আমরা সকাল থেকেই এই শীত উপেক্ষা করে দেখেছি শুধুমাত্র দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষ এমনকি ছোট ছোট বাচ্চারাও তারা টেলিভিশনে তার বক্তব্য শুনেছে, তার ন্যায়পরায়ণতা দেখেছে, তার ন্যায়পরায়ণতার বক্তব্য শুনেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার বিষয়টি তারা দেখেছে। পাশাপাশি গণতন্ত্রের কথা সেটাও তারা দেখেছে, শুনেছে। সেই ভালো লাগা, সেই
ভালো লাগা থেকে কিন্তু ছোটরাও কিন্তু এসেছিলেন। সকাল থেকে আমরা দেখেছি বাবার হাত ধরে ছোট বাচ্চারাও তারাও দোয়া করেছেন এই জিয়া উদ্যানে এসে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন ছোট ছোট বাচ্চারাও। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যে এখানে এখন হয়তোবা এখানে একে অপরের সঙ্গে কথা বলছেন জাইমা রহমান। আমরা যদি দেখাতে চাই যে তারা কবর জিয়ারত শেষে এখন বিদায় নেবেন, তারা চলে যাচ্ছেন তারা। আমরা একটু দেখাতে চাই যে অনেক বয়োজ্যেষ্ঠ যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন। এখানে কোরআন তেলাওয়াত চলছে, সেই কোরআন তেলাওয়াতের দিকে তাকিয়ে পরিবারের সদস্যরা তারা দোয়া চাইলেন তাদের কাছে ভালো করে দোয়া করতে। যেহেতু আজকে শুক্রবার, সেই শুক্রবারে দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। এখন কিছুটা সময় তারা দাঁড়িয়ে আছেন, জাইমা রহমান দাঁড়িয়ে আছেন। আমরা একটু কিছুটা সময় তিনি কিন্তু দাঁড়িয়ে, আমরা একজনকে দেখেছি তিনি শেষ মুহূর্তে এবার চলে যাচ্ছেন। বের হয়ে যাচ্ছেন তারা। আমরা এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বোনও এসেছিলেন, এমনকি আরাফাত রহমান কোকর সহধর্মিণী তিনিও এসেছিলেন, তার কন্যা এসেছিলেন, এমনকি তারেক রহমানের কন্যা জাইমা রহমান তিনিও এসেছিলেন।